আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আসে, আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করতেছেন গো আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বলেন, জিহাদে যাওয়ার জন্য তা নাম লিখতেছি, তালিকা লিখতেছি। আল্লাহর কাছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দু আলম, আপনি পৃথিবীর মধ্যে জিহাদে যাওয়ার জন্য নাম লেখাইতেছেন, আর আসমানের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া যারা জান্নাতে যাবে এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল ও আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তাদের নামটা লেখাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো সরকারে দু আলম, আমি আল্লাহর মজলিসের মধ্যে দেখতে পাইলাম সর্বপ্রথম ওই শিশু বাচ্চার নামটা আমার আল্লাহ জিহাদে জান্নাতের তালিকার মধ্যে লেখা দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ের কেমন মর্যাদা, সাহাবায়ে কেরাম কিরকম মায়ের নবীকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, সুন্দরী বিবির দিকে চাইতেন না, টাকা পয়সার দিকে চাইতেন না। এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কে কে তোমরা জিহাদের জন্য চাঁদা দিবা দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদে যাওয়ার জন্য আমি 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিব। মায়ের নবী সরকারে দু আলম মুস্কে আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে মুস্কি হাসি দিলেন, আমি উসমান এই মুস্কি হাসি দেওয়ার কারণে আমি উসমান আরো 100 উট আল্লাহর রাস্তায় দিয়া দিব। সুবহানাল্লাহ। মায়ের নবীর জন্য কেমন পাগল ছিল রে। আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকই, কিন্তু নবীজির ওয়ারিস যারা হক্কানি আলেম তাদেরকে আমরা দেখতে পারি না। আমাদের হিংসার মধ্যে, আমাদের ভিতরের মধ্যে হিংসা, কিন্তু জানিয়া রাখো যারা নবীদের ওয়ারিসকে ভালোবাসে না তারা আল্লাহর রাসূলকেও মহব্বত করে না, ঠিক কিনা? যে মায়ের নবী সরকারে দু আলমকে মহব্বত করবে, সে ওই বান্দা আলেমদেরকে মহব্বত করবে। যেই বান্দা আমার মালিককে মহব্বত